আজ 14 ডিসেম্বর 2023। প্যারিসের টাইম এখন প্রায় রাত 8:30। লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম প্যারিস সিডিজি এয়ারপোর্ট থেকে প্যারিস সিটি সেন্টারের গ্যার ডু নর্ড স্টেশন অবধি আমরা কি করে এলাম। এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিও। আমাদের চ্যানেল এক্সক্লুসিভ আয়নভিক্স ট্রাভেলগের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গ্যার ডু নর্ড থেকে হাঁটা পথে 5 থেকে 6 মিনিটেই আমরা হোটেলের সামনে প্রায় পৌঁছে গেলাম। সো এটা আমাদের হোটেল অকো। এই অকো হোটেলটি গ্যার ডে লিস্ট স্টেশনের একদম পাশে। এই 4 স্টার প্রপার্টিটা আমরা booking.com থেকে বুক করেছি, যদিও তোমরা এদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করতেই পারো। ওকে হোটেল বুক করার মেইনলি দুটো কারণ ছিল। এক হচ্ছে এই হোটেলটি গ্যার ডু নর্ড আর গ্যার ডে লিস্ট স্টেশনের একদম কাছে। দ্বিতীয়ত, যেহেতু আমরা স্টেশন নিয়ার বাই হোটেল খুঁজছিলাম, তাদের মধ্যে এই হোটেলের রিভিউ খুব ভালো ছিল। এই হোটেলের ভাড়া প্রতিদিন চেঞ্জ হয় ওদের ডিমান্ড অনুযায়ী, আর লেটেস্ট ভাড়া হোটেলের বাইরে এই স্ক্রিনে আপডেটেড থাকে। সো এরকম হোটেলে ভাড়া নিয়ে কোনো রকম স্ক্যাম সাধারণত পসিবল না। এই হোটেলে আমরা 2 রাত থাকবো। এই 2 নাইটসের জন্য আমরা পে করেছি 290 ইউরো বা অলমোস্ট 25,000 টাকা উইদাউট ব্রেকফাস্ট। প্যারিসে পিক সিজন মে, জুন, জুলাই। এই সময় হোটেলের ভাড়া অলমোস্ট 20,000 টাকা পার নাইট থাকে। সো বুঝতেই পারছো প্যারিস কিন্তু খুব এক্সপেন্সিভ। আচ্ছা, বলে রাখি ইউরোপের অলমোস্ট প্রত্যেকটা সিটিতে ট্যুরিস্টদের একটা ম্যান্ডেটরি সিটি ট্যাক্স দিতে হয়, যেটা পার পারসন পার নাইট 2.88 ইউরো বা অলমোস্ট 270 টাকা। আমরা চলে এসেছি আমাদের রুমে। ফাইনালি আমরা রুম পেয়েছি হচ্ছে সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 232। এটা হচ্ছে হোটেল ওকো। এটা যতটা আমি জানি বা স্টাডি করেছি, এটা হচ্ছে একটা জাপানিজ একটা হোটেল কোম্পানি। তো মানে এদের ব্যবহার খুবই সুন্দর। আর এই যে ওরা যে কার্ডটা দিয়েছে, এই কার্ডের দ্বারাই আমরা প্রত্যেকটা জিনিস অ্যাক্সেস করতে পারবো। যেমন প্রথমে আগে আপনাদের রুম টুরটা দেখিয়ে দিই, তারপরে কি কি অ্যাক্সেস করা যাবে এই কার্ড দিয়ে আপনাদের খুব তাড়াতাড়ি আমরা বলছি। চলে আসুন। রুমটি খুব একটা বড় না। অ্যাকচুয়ালি প্যারিসের বেশিরভাগ প্রপার্টি হচ্ছে হেরিটেজ প্রপার্টি, তার ফলে সেই সব হোটেলগুলোর রুম আমাদের এই মডার্ন হোটেলের রুমের তুলনায় বড়, আর ভাড়াটাও আমাদের থেকে অনেকটাই বেশি। রুমটিতে বেশ একটা উডেন টাচ আছে। এটি হোটেলের ক্লাসিক রুম। booking.com-এ রুমের দুটো ভেরিয়েন্ট ছিল, ক্লাসিক এবং প্রিমিয়াম। সো বুঝতেই পারছো এই হোটেলের প্রত্যেকটি রুম বেশ স্ট্যান্ডার্ড। স্টাডি টেবিল রয়েছে, ফোল্ডিং। ওরা একটা প্যাডও প্রোভাইড করেছে, রাইটিং প্যাড। এই হচ্ছে হ্যান্ড ওয়াশ। এখানে একটা কাপ দেখতে পাচ্ছি। এখানে রয়েছে টাওয়েল, এটাতে রয়েছে টিস্যু পেপার। এখানে হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, রয়েছে বডি জেল, রয়েছে শ্যাম্পু, হ্যান্ড শাওয়ার রয়েছে। শাওয়ার এরিয়াটা ডিসেন্ট রয়েছে। খাবারটা দেখিয়ে দিই আপনাদের। লকও রয়েছে, কফি মেকার রয়েছে এখানে কমপ্লিমেন্টারি যেটা থাকে। দুটো রয়েছে কাঁচের গ্লাস। এখানে কিছু র্যাক রয়েছে, ডিসেন্ট স্পেস আছে।
এই দিকটা পর্দাটা সরাই, এই হচ্ছে আপনাদের গ্যাডেল ইস্ট স্টেশন। আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে স্টেশন গ্যাডেল ইস্ট। আমরা আগামীকাল সকালে এই স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু করব। পাশে রেলওয়ে স্টেশন থাকা সত্ত্বেও বাইরের কোনো রকম কোলাহলই তোমাদের কানে আসবে না, কারণ এই হোটেলের প্রত্যেকটা রুমই সাউন্ডপ্রুফ। লাগেজ রেখে এবার একটু হোটেলটা এক্সপ্লোর করে আসি। সো এটা হচ্ছে অকো হোটেলের বিজনেস কর্নার। বেশ একটা সুন্দর মিটিং প্লেসের মতো সাজানো গোছানো একদম। এই হোটেলের গেস্টরা এই বিজনেস কর্নারটি 24 ঘন্টায় ইউজ করতে পারে। তার জন্য শুধু লাগবে এই হোটেলের দেওয়া কি কার্ডটি, যেটা শুরুতেই রুমে ঢোকার সময় আমরা তোমাদের দেখিয়েছিলাম। বড় সিটিং এরিয়ার সাথে সাথে এখানে কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাই পারফরমেন্স ওয়াইফাই, সেটাও অ্যাভেলেবল আছে। এখানে লেজার টাইম কাটানোর জন্য কিছু ম্যাগাজিনসও রাখা আছে আর কাজের জন্য নোটবুকসও আছে। এই হোটেলে রুম ছাড়াও বিজনেস কর্নারটিও আলাদা করে ঘন্টা হিসেবে বুক করা যায়। পাশেই যেহেতু স্টেশন রয়েছে, যেসব যাত্রীদের হাতে 2-3 ঘন্টা ট্রানজিট টাইম থাকবে তারা অনায়াসে এখানে এসে সময় কাটাতে পারো। আর যদি হাতে আরো একটু বেশি সময় থাকে তাহলে এখানে লকার ফ্যাসিলিটি অ্যাভেল করে নিজেদের লাগেজ সুরক্ষিত রেখে প্যারিসের কিছু অ্যাট্রাকশন ঘুরে নিতে পারো। সো রাইট নাও আমরা অকো হোটেলের একটা স্ন্যাক্স জাংশনে এসে গেছি। এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স আছে বললো, উইচ ইজ ফ্রি অফ কস্ট, মানে কমপ্লিমেন্টারির মধ্যেই পড়ছে। তো লেটস সি, এখানে খুবই ভালো ব্যবস্থা। তো দেখা যাক কি আছে। জলটা শুনেছি ফ্রি আছে। ইউরোপে কিন্তু জল খুবই কস্টলি। 1 লিটার মিনারেল ওয়াটারের প্রাইস প্যারিসে 2 ইউরো বা অলমোস্ট 180 টাকা। কাজের ফাঁকে রিফ্রেশমেন্টের জন্য রয়েছে চা, কফি, জুসেস এবং স্ন্যাক্স, যেটা গেস্টদের জন্য 24 আওয়ার্স ফ্রিলি অ্যাভেলেবল। এর সাথে সাথে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা অবধি স্পেশাল ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স সার্ভ করা হয়, যেটা কিন্তু তোমাদের পে করে খেতে হবে। আর তোমরা যারা হোটেলেই ডিনার করতে চাও রাত 10টার মধ্যে সেটা অ্যাভেল করতে পারো। আমরা কলকাতা থেকে প্যারিস আসার সময় এই 21 থেকে 22 ঘন্টার মধ্যে অলরেডি 4 বার মিল খেয়েছি, তাই পেট পুরো ভর্তি। বাইরে টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস আর তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই আজকে আর কোথাও না বেরিয়ে এখানেই একটু স্ন্যাক্স আর হট ড্রিঙ্কস খেয়ে নেব। এখানে সবটাই সেলফ সার্ভিস। চকলেট কফি চলে এলো হাজির। না, দিস ইজ অনলি চকলেট। আচ্ছা, দিস ইজ অনলি চকলেট, হট চকলেট। আরেকটা তুমি নিয়ে নাও কিছু। আচ্ছা, দেখা যাক এটা খেয়ে কিরকম লাগে। যদি এটা ভাল লাগে তো ওয়েল এন্ড গুড, তাহলে উইল ট্রাই সামথিং এলস। আপাতত বসি। সবিক একটা পুরো প্ল্যাটার নিয়ে হাজির হয়েছে, আমার হাতে রয়েছে। দেখি এগুলো কি জিনিস। লেটস সি। ছোটো ছোটো বিস্কিটস টাইপের আছে, এখানে কেক মাফিনের মতো আছে। আর এই সেম মাফিনগুলোই এখানে প্যাকেটে আছে, এটা গ্লুটেন ফ্রি। আর তার সাথে আপাতত হট চকলেট নিয়েছি। সবিক আবার গেছে ওখানে ওর জন্য কফি বানাতে। লেটস সি। আর একটু জলও লাগবে, এখানে জলও নিতে হবে। প্যারিসে লোকাল ক্যাফেটেরিয়া অ্যান্ড বেকারিজ ওয়ার্ল্ড ফেমাস। সেগুলো এক্সপ্লোর করার জন্যই আমরা অকো হোটেলে ব্রেকফাস্ট অপ্ট করিনি। এই হোটেলে ব্রেকফাস্ট বুফের জন্য পার পারসন 20 ইউরো বা 1800 টাকা অ্যাপ্রক্সিমেটলি লাগে। আমরা শুনেছি এখানে ব্রেকফাস্ট বুফে মেনু খুবই ভালো, তোমরা ট্রাই করতেই পারো। তাছাড়া রিসেপশন এরিয়া খুবই অ্যাক্টিভ। এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ এবং ট্রাভেল ওরিয়েন্টেড কোনো কোয়েরিজ থাকলে তোমরা হেল্প পেয়ে যাবে। কি নিলে? এক্সপ্রেসো?
লাটে ক্যাপুচিনো নিলাম। খেয়ে দেখো, চিনি হলো? হালকা। ঠিক আছে, চলো। হোটেলটার লোকেশন আমরা কাল সকালে দেখাবো, এখন রাত হয়ে গেছে। আমরা এখন স্ন্যাক্স এন্ড কফি খাওয়ার পরে রাত এখন 11টা বাজে। চলুন এবার রুমে যাচ্ছি আমরা। রুমে যাওয়া আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই কার্ডটা কিন্তু এখানেও অ্যাক্সেস করতে হবে। সো যেখানেই আমরা চাই না কেন টোটাল এই হোটেলে প্রত্যেকটা প্লেস অ্যাক্সেস করার জন্য এই কার্ড কিন্তু ম্যান্ডেটরি। ইভেন এখান থেকে আমরা যখন শর্টকাটে গ্যাটু নর্থ স্টেশন যেতে চাই তাহলে ওদের একটা লিফট আছে, সেই লিফটটা খুবই শর্টকাটে আপনাদের গ্যাটু নর্থ স্টেশন পৌঁছে দেবে। তার জন্য কিন্তু এই কার্ডটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ আপনারা ওই লিফটে অ্যাক্সেস করতে পারবেন না, যার ফলে আপনাদের অনেকটাই ঘুরে যেতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা প্যারিস ঘুরবো, আর পুরোটাই লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে। সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব আমরা নেক্সট ভিডিওতে। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দিও। গুড নাইট ফ্রম প্যারিস।